ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا. وقال عليه الصلاة والسلام تعاملوا كالأجانب وتعاشروا كالإخوان أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতখানা পাঠ করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এই প্রসঙ্গে, এই আয়াত এবং হাদিস প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার ইচ্ছা রেখেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গত জুমাতেও আলোচনা করেছিলাম একটা মানুষ যদি তার জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদত হিসাবে গণ্য করতে চায়, ইবাদতে রূপান্তরিত করতে চায়, তাহলে তাকে 5টা বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করতে হবে, গুরুত্ব দিতে হবে। 5টা জিনিসের উপরে তাকে যত্নবান হতে হবে। 1 নম্বরে ছিল আকীদা, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালা লেনদেন, 4 নম্বরে মুআশারা অর্থাৎ পরস্পর একে অপরের সঙ্গে বসবাস করা, সেটা পারিবারিকভাবেই হোক অথবা সামাজিকভাবেই হোক। আর 5 নম্বর হলো আখলাকিয়াত, মানুষের চরিত্র। তো মুআশারাত সম্পর্কে আলোচনা করতেছিলাম। মুআশারা শব্দের অর্থ হলো পরস্পর বসবাস। তো এই মুআশারার মধ্যে 1 নম্বরে হলো বিবাহ। এই সম্পর্কে আলোচনা করেছিলাম যে মানুষ আমাদের সমাজে বিবাহ শাদী করে, ছেলে মেয়েকে বিবাহ করে, মেয়ে ছেলেকে বিবাহ করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো এই বিবাহ বন্ধনটাই হলো পরস্পর বসবাসের চুক্তি। ছেলে মেয়ের সঙ্গে, মেয়ে ছেলের সঙ্গে বসবাস করবে, জীবনযাপন করবে। শরীয়তের বিধান অনুযায়ী এই বসবাসের চুক্তির নামই হলো বিবাহ। এই বিবাহ মুসলিম সমাজে অন্যান্য ইবাদতের মধ্যে এটাও একটা ইবাদত। সুন্নত তরিকা বিবাহ, এটাও একটা ইবাদত। কারণ বিবাহের মাকসাদ হলো সন্তান উৎপাদন করা। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে এই বিবাহের মাধ্যমে। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যে মানুষের আগমন ঘটবে, এটা একমাত্র এই বিবাহের মাধ্যমে মানুষের আগমন ঘটবে এবং মানুষ দুনিয়াতে টিকে থাকবে। এছাড়া আর বিকল্প কোনো পথ নাই। বিবাহ বন্ধন ছাড়া যদি মানুষের আগমন ঘটে তাহলে সেটা হবে অবৈধ, শরীয়ত সম্মত নয়, শরীয়ত পরিপন্থী পথে পন্থায়
আগমন করবে। এটা পৃথিবীর ইতিহাসে এইভাবে এই 2 নম্বর পদ্ধতিতে যদি সন্তানের আগমন ঘটে, এটার বৈধ স্বীকৃতি পৃথিবীর কোথাও নেই। সম্মানিত হাজরিন, তো এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে সুন্নতি তরিকা হলো ছেলে নির্বাচনের ক্ষেত্রে, মেয়ে নির্বাচনের ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, কোরআন হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী যখন আমাদের ছেলে মেয়েদের বিবাহ সম্পাদন করব, তো সেই বিবাহ খায় বরকতের দ্বারাতে পরিপূর্ণ হবে এবং সেই বিবাহের মাধ্যমে যে সন্তান জন্ম নেবে, পৃথিবীতে আসবে, তারা হবে নেককার সন্তান, পিতামাতার বাধ্য সন্তান, তারা হবে সুসন্তান, তারা পিতামাতার খেদমত করবে, তারা পিতামাতার যত্ন করবে, পিতামাতার সেবা করবে, তাদের পরিবার সুখ শান্তিতে সমৃদ্ধ হবে। আর যদি আমরা এই বিবাহের ক্ষেত্রে নির্বাচনে ভুল করি, তাহলে দেখা যাবে সন্তানাদি হবে অশৃঙ্খল, সন্তানাদি হবে চরিত্রহীন, সন্তানাদি হবে পিতামাতার অবাধ্য, সন্তানাদি হবে পিতামাতার নাফরমান। সমাজে এবং পরিবারে সবসময় অশান্তি, অশৃঙ্খলা লেগেই থাকবে, বিশৃঙ্খলা লেগেই থাকবে এবং কোনো রকমের শান্তি থাকবে না। সম্মানিত হাজিরিন, তো এই জন্য বিবাহের ক্ষেত্রে অভিভাবকদেরকে নির্বাচনে ভুল করলে চলবে না। দিনদার পাত্র পাত্রী দেখে শুভ বিবাহের ব্যবস্থা করতে হবে। বিবাহ শাদীর ইন্তজাম করতে হবে। ছেলেও হতে হবে নেককার এবং মেয়েও হতে হবে নেককার। ছেলে মেয়ের মধ্যে যেন দিনদারি থাকে, নামাজ কালাম ইবাদত থাকে, তাদের মধ্যে আমানতদারি থাকে, তাদের মধ্যে সততা থাকে, তাদের মধ্যে সব রকমের ভালো গুণগুলি থাকে। মিথ্যাবাদী নয়, ঘুষখোর নয়, চোর নয়, নেশাখোর নয়, এই সমস্ত গুণগুলি, সিফতগুলি বিবাহ শাদীর ক্ষেত্রে দেখতে হয়। মহতারাম দোস্ত বুজুর্গ, যদি মেয়ে দিনদার হয়, ছেলে যদি দিনদার হয়, তাহলে ওই পরিবারের মধ্যে শান্তি, সন্তানাদি হবে দিনদার, তারা হবে বীর পুরুষ, তারা কখনো কাপুরুষ হবে না, তারা হবে চরিত্রবান, তারা কখনো চরিত্রহীন হবে না। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, আফগানিস্তানের কাবুলের এক বাদশাহ ছিলেন, তার নাম ছিল দোস্ত মোহাম্মদ। তার নাম ছিল দোস্ত মোহাম্মদ। অত্যন্ত ধর্মপরায়ণ বাদশাহ ছিল, দিনদার বাদশাহ ছিলেন, নেককার পরহেজগার মুত্তাকি বাদশাহ ছিলেন। তার স্ত্রীও ছিল, তার সহধর্মিনী, তিনিও ছিলেন অত্যন্ত পরহেজগার, দিনদার, তাকওয়া বাড়ি। তো এই তাকওয়া তাহারাত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, এইটা সম্পদশালী হলেও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ বেগম দোস্ত মোহাম্মদ, কাবুলের সেই বেগম দোস্ত মোহাম্মদ। অনেক সম্পদ থাকা সত্ত্বেও সম্পদের কোনো কুলকিনারা ছিল না। অজস্র সহায় সম্পদের অধিকারিণী হওয়া সত্ত্বেও সে ছিল অত্যন্ত পরহেজগার, নেককার, দিনদার, কুরআন তেলাওয়াতকারী, নামাজি মহিলা। বলা হয় যে একদিনের ঘটনা, বাদশাহ দোস্ত মোহাম্মদ পেরেশান অবস্থায় অন্তর্মহলে ঢুকলো। বেগম দোস্ত মোহাম্মদ দৌড়ে এসে তাকে অভ্যর্থনা জানালেন, কুশলাদি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আপনি এত বিচলিত কেন, পেরেশান কেন? তখন বাদশাহ বললেন যে হে প্রিয়তমা, অত্যন্ত দুঃসংবাদ নিয়ে এসেছি আমি তোমার কাছে। সেই দুঃসংবাদটি হলো এই যে আমার দেশের শত্রুপক্ষ আক্রমণ করেছে এবং তার মোকাবেলা করার জন্য আমি তোমার শাহজাদাকে সৈন্য সামন্ত রসদ সবকিছু দিয়ে প্রেরণ করে আসলাম। তো এই দুঃসংবাদটা দেওয়ার জন্য তোমার কাছে আসলাম। তো বেগম দোস্ত মোহাম্মদ বললেন
বেশ করেছেন, খুব ভালো হয়েছে। আপনি আপনি সুন্দর কাজ করেছেন। শাহজাদাকে সেনাপতি হিসেবে প্রেরণ করেছেন মোকাবেলার জন্য। আপনি আস্থা রাখুন, শাহজাদা বিজয় লাভ করবে, আল্লাহ পাকের সাহায্য তার পক্ষে থাকবে। আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। একদিন পরেই দোস্ত মোহাম্মদ স্ত্রীর কাছে বিচলিত অবস্থায় আসলেন, পেরেশান অবস্থায় আসলেন এবং বললেন যে বিবি সাহেবা, অত্যন্ত দুঃসংবাদ নিয়ে এসেছি। আমি সিআইডির রিপোর্ট, ডিজিএফ এর রিপোর্ট, গোয়েন্দা বাহিনীর রিপোর্ট পেলাম, তোমার শাহজাদা পরাজিত হয়ে বাড়ির দিকে ফেরত আসতেছে এবং শত্রুপক্ষ হুড়হুড় করে আমাদের দেশে ঢুকে যাচ্ছে। জানি না কি অবস্থা হবে, আমাদের রাজ্যও যাবে, আমাদের জানও যেতে পারে। জানি না আল্লাহ কি নসিবে রেখেছেন। স্ত্রী দায়িত্বহীন কণ্ঠে বললেন যে বাদশাহ মহাশয়, আপনি চিন্তা করবেন না, এটা অসম্ভব। গোয়েন্দাদের রিপোর্ট ভুল, ডিজিএফ এর রিপোর্ট ভুল এবং এনএসআই তারা যে রিপোর্ট দিয়েছে এই মিথ্যা রিপোর্ট, এটা হতেই পারে না। কখনো শাহজাদা পরাজয় বরণ করতে পারে না, এটা অসম্ভব। আপনি ভালো করে খবর নেন। এরপরে বাদশাহ দোস্ত মোহাম্মদ বলতে লাগলেন এই কথা যে বিবি সাহেবা, আমাকে ডিজিএফ সংবাদ দিল, গোয়েন্দা বাহিনী সংবাদ দিল, এনএসআই সংবাদ দিল, তাদের সংবাদ, এতগুলি সংবাদ মিথ্যা হতে পারে না। আর তুমি জোর গলায় বলতেছ সংবাদ মিথ্যা, তোমার কথার কোনো যুক্তি নাই। আর মেয়ে লোকদের মধ্যে এই স্বভাব আছে, যুক্তিহীন কথা বলে, আবার জোর গলায় কথা বলে। তো আমি দেখতেছি তোমার মধ্যেও সেই স্বভাব। ঠিক আছে, অযথা ঝগড়া করে সময় নষ্ট করে লাভ নাই, তুমি তোমার মধ্যে থাকো, আমি আমার মধ্যে যাই। এই বলে বাদশাহ বাহিরে চলে গেলেন। কিছুক্ষণ পর বাদশাহ দোস্ত মোহাম্মদের কাছে সংবাদ আসলো যে বাদশাহ মহাশয়, শাহজাদা পরাজিত নয়, বিজয়ীর বেশে ফেরত আসতেছে। শত্রু পক্ষকে মোকাবেলা করে পরাজিত করে দেশের সীমানা থেকে বের করে তারপরে বিজয়ের বেশে শাহজাদা ফেরত আসতেছে। এই সংবাদ যখন আসলো একের পর এক, এই সংবাদ যখন আসতে লাগলো, বাদশাহ তখন আনন্দিত হলেন। আনন্দিত উৎফুল্ল হয়ে অন্তর্মহলে প্রবেশ করলেন। বেগম দোস্ত মোহাম্মদের কাছে হাসতে হাসতে গিয়ে বললেন যে বিবি সাহেবা, তোমার কথাই সত্য। তুমি যে বলেছিলে শাহজাদা পরাজিত হতে পারে না, বরঞ্চ সে বড়জোর মৃত্যুবরণ করতে পারে, শাহাদত বরণ করতে পারে, কিন্তু শত্রুপক্ষের কাছে সে পরাজয় বরণ করতে পারে না। তোমার কথাই সত্য। শাহজাদা ফেরত আসতেছে বিজয়ের বেশে। শত্রুপক্ষের কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়ে তাদেরকে পরাজিত করে, পরাভূত করে দেশ থেকে তাড়িয়ে দিয়ে শাহজাদা বিজয়ের বেশে ফেরত আসতেছে। তবে বিবি সাহেবা, আমার একটা প্রশ্ন, তুমি এতগুলি সংবাদকে মিথ্যা প্রমাণিত করলে, মিথ্যা বলে আখ্যায়িত করলে, আমার কোনো সংবাদই তুমি মনোযোগ সহকারে শুনলে না, বলার সাথে সাথে তুমি উড়িয়ে দিলে সংবাদ, মিথ্যা বলে আখ্যায়িত করলে। কারণটা কি? তোমার কাছে কি কোনো এলহাম এসেছিল না কাশফ হয়েছিল? আমি এত জোর দিয়ে তোমার কথা বলাতে এটাই ধরে নিয়েছি, নিশ্চয়ই তোমার কাছে কোনো কাশফ এসেছে, তোমার কাশফ হয়েছে অথবা এলহাম এসেছে, নচেত তুমি এত জোর দিয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে তুমি কিভাবে বলতে পারলে? বেগম দোস্ত মোহাম্মদ তখন স্বামীকে লক্ষ্য করে বললেন, ওগো স্বামী, এটা একটা বিরাট রহস্যময় সংবাদ। এই রহস্যের কথা আমি আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে বলি নাই, আপনার কাছ থেকে আমি গোপন রেখেছি। সেই গোপন রহস্যটা আমি কারো কাছে বলতে চাই না। বাদশাহ দোস্ত মোহাম্মদ স্ত্রীকে লক্ষ্য করে বললেন, ওগো প্রিয়তমা, এমন কি রহস্য যে রহস্য স্বামীর কাছ থেকে গোপন রাখতে হবে?
আমার তো মাথায় ঢুকতেছে না, আমার বুঝে আসতেছে না এমন কি রহস্য থাকতে পারে যে রহস্যকে স্বামীর কাছেও গোপন রাখা জরুরি। তখন হাসতে হাসতে বেগম দোস্ত পরামর্শ করলেন, এই রহস্য উদ্ঘাটন করতে হলে আমাকে চলে যেতে হবে জীবনের ওই সময়ের দিকে যে সময়ে এই শাহজাদা আমার গর্বে ছিল। শাহজাদা যখন গর্বে ছিল তখন কিছু ঘটনা ঘটেছিল, ওই ঘটনাগুলি আমি দুনিয়ার মানুষ থেকে গোপন রেখেছিলাম। সর্বপ্রথম এই শাহজাদা যখন আমার পেটে আসে, আমার গর্বে আসে, আল্লাহর সঙ্গে আমি ওয়াদা করতে হয়েছিলাম যে আমি জীবনে কোনোদিন হারাম খানা খাবো না এবং সন্দেহযুক্ত খানা খাবো না এবং অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ চুরি করা হয়েছে সেই টাকা সেই সম্পদের কোনো খানা আমি উদরস্থ করব না। তো আমি এই ওয়াদাটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছিলাম। শাহজাদা যখন পেটে ছিল একটা লোকমা একটা গ্রাসও আমি হারাম খানার দ্বারা তৈয়া খাই নাই, অর্থাৎ কোনো সন্দেহযুক্ত খানাও আমি খাই নাই, কোনো সময় আহার করি না। আমি যা খানা খেয়েছি সব হালাল খানা খেয়েছি, সন্দেহযুক্ত খানা থেকে হারাম খানা থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করেছি। আর আপনার জানা থাকা দরকার, হারাম খানার দ্বারাতে হারাম রক্তের দ্বারাতে লালিত পালিত সন্তান চরিত্রহীন হয়, সে কাপুরুষ হয়। এই জন্য আমি একটা গ্রাসও হারাম খানার খাই নাই। 2 নম্বর, আমি যখন শাহজাদা ভূমিষ্ঠ হওয়ার পরে এই শাহজাদাকে দুধ পান করিয়েছি। দুধ পান করানোর পূর্বে আমি ওযু করেছি, 2 রাকাত নামাজ আদায় করেছি। এরপরে দোয়া করতে করতে আমি শাহজাদাকে দুধ দিয়েছি। তো যে বাচ্চার রক্ত হালাল খানার দ্বারাতে গঠিত, যার দেহ হালাল রক্তের দ্বারাতে পবিত্র রক্তের দ্বারাতে গঠিত এবং ইবাদতের দ্বারাতে অর্জিত ক্ষুধাভীতি সঞ্চারিত, ক্ষুধাভীতি দ্বারাতে সঞ্চারিত হয়েছে তার অন্তর, ক্ষুধাভীতি সঞ্চারিত হয়েছে তার অন্তরে, দেহ গঠন হয়েছে পবিত্র রক্তের দ্বারাতে, আর অন্তর গঠিত হয়েছে তার ইবাদতের মাধ্যমে যে ক্ষুধাভীতি অর্জন করেছে আমি, সেই ক্ষুধাভীতির দ্বারাতে তার অন্তর সঞ্চারিত হয়েছে, সমৃদ্ধি লাভ করেছে। সুতরাং যে সন্তানের দেহ পবিত্র, যে সন্তানের রক্ত মাংস পবিত্র, যে সন্তানের অন্তর পবিত্র, সেই অন্তরের মধ্যে দুনিয়ার কোনো ভয় ভীতি আসতে পারে না। যার অন্তরে ক্ষুধাভীতি ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকেছে, সেই অন্তরের মধ্যে কোনোদিন দুনিয়ার কোনো জিনিসের ভয় আসতে পারে না, শত্রুপক্ষের কোনো ভয় আসতে পারে না। এই জন্য আমি বলেছিলাম শাহজাদা শাহাদাত বরণ করতে পারে, কিন্তু সে শত্রুপক্ষের কাছে পরাজিত হতে পারে না। শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন, আমানা বান্দা সবকে রুজে জঙ্গে বিনি পুষতে পার, আমার নামতে দরমিয়ানে থাকে খুবই নিঃসরি। আমি সেই পুরুষ নই, সেই বীর যোদ্ধা নই যে যোদ্ধা বিশ্ব দেশ দেখতে সৈনিকেরা সূত্ররা, আমি সেই বীর যোদ্ধা যে যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শাহাদাতের শরাব, শাহাদাতের সুধা পান করে। তো আপনার শাহজাদা, আপনার সন্তান, নেককার সন্তান, তার রক্ত মাংস পবিত্র, তার অন্তর পবিত্র। সুতরাং এই পবিত্র অন্তরে ক্ষুধাভীতি ছাড়া অন্য কোনো মানুষের ভয় ভীতি আসতে পারে না। এই জন্যই আমি জোর গলা বলেছিলাম যে আপনার শাহজাদা পরাজিত হতে পারে না। সম্মানিত হাতে তো আমার বলার উদ্দেশ্য, একজন নেককার মহিলা ছিলেন বিধায় উনি পণ করে নিয়েছিলেন যে আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় বা এমনিতেও আমি কোনোদিন হারাম খানা ভক্ষণ করব না, হারাম পানীয় ভক্ষণ করব না এবং সন্দেহযুক্ত কোনো গ্রাস আমি খাবো না।
গ্রহণ করব না। তো এটা একটা মহিলা যদি পণ করে নেয় এবং বাস্তবায়িত করে, তাহলে তার পেট থেকে, তার গর্ভ থেকে সুসন্তান, নেককার সন্তান না হয়ে পারে না। তার গর্ভ থেকে দুনিয়াতে যে সন্তান আসবে তারা হবে নেককার, তারা হবে চরিত্রবান, তাদের সাথে ফ্যামিলিতে বয়ে আসবে শান্তি শৃঙ্খলা, সেই পরিবারের মধ্যে কোনো রকমের অশান্তি থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, তো এই বিবাহের মাধ্যমে ছেলে মেয়ে যদি নেককার হয়, তাহলে একটা নেককার পরিবার, নেককার সংসার গঠিত হয়, এবং সমাজ সুন্দর হয়, পরিবার সুন্দর হয় এবং দেশ সুন্দর হয়। এই জন্য বিবাহের ক্ষেত্রে, ছেলে মেয়ে নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে শরীয়ত নির্দিষ্ট পন্থায় আমাদেরকে ছেলে মেয়ে বাছাই করতে হবে। মাতারাম দোস্ত বুজুর্গ, তো এই ছিল বেগম দোস্ত মোহাম্মদের ঘটনা। তো আরেকটা বিষয়, সেটা হলো এই সমাজে বসবাস, মুআশারাতের আরেকটা সাইড, সেটা হলো কি সমাজে একত্রে বসবাস, পরস্পর বসবাস। এই পরস্পর বসবাস যে আমরা করব, কিভাবে করব? যেন মানে করলে হবে না, শরীয়ত সম্মত পন্থায় করতে হবে। সুন্নতি তরিকায় যদি করি, তাহলে আমাদের পরিবার হবে সুশৃঙ্খল, শান্তিতে ভরপুর, সমাজের মধ্যে আমাদের শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, কোনো রকমের বিভেদ থাকবে না, কোনো রকমের মারামারি কাটাকাটি, মন কষাকষি থাকবে না সমাজের মধ্যে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তাআমালু কাল আজানিবি ওয়া তাশারু কাল ইখওয়ান, তোমরা একে অপরের সঙ্গে মুআমালা লেনদেন করো অপরিচিতের মতো, এবং পরস্পরের বসবাস করো ভাই ভাইয়ের মতো। তোমরা যখন সমাজে বসবাস করবে, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মিলেমিশে থাকবে, তবে একে অপরের সঙ্গে যখন লেনদেন করবে, তখন তোমরা অপরিচিতের মতো লেনদেন করবে। লেনদেনটা হবে অপরিচিতের মতো, লেনদেনের মধ্যে কোনো রকমের খাতির নাই। এটা যেন সুন্দর সুষ্ঠুভাবে হয়, কোন রকমের এর মধ্যে বগিযোগি যেন না হয়। এ সম্পর্কে আগের জমা বলেছিলাম। তো যাই হোক, ওদিকে যাইতে চাই না। তো লেনদেনটা সুন্দর হতে হবে, অপরিচিতের মতো হবে। এক অপরিচিত আরেক অপরিচিতের সাথে মুআমালা করলে কেউ কাউকে ছাড় দেয় না, সকলে সুষ্ঠুভাবে করার জন্য চেষ্টা করে। ধোঁকাবাজি, 2 নম্বরই, এটা কেউ মানতে রাজি হয় না। এক বড় আলেম, অনেক কিতাবাদি লেখছেন, হানিফ গঙ্গুহি নামে পরিচিত সারা ভারতবর্ষে, অনেক কিতাবাদি লেখছেন। তো উনি একদিন ওনার কিতাব এক কুতুবখানাওয়ালারা বিক্রি করেন। তো সেখানে গেছেন, যাওয়ার পরে লেনদেন, টাকা পাওনা আছে কুতুবখানার মালিকের কাছে, কিন্তু টাকা দিচ্ছে না। তো উনি রেগে গেছেন যে, এতদিন হয়ে গেল আপনি টাকা দিচ্ছেন না, আপনি কত ঘোরাবেন, আমাকে কত ঘোরাবেন, আপনি টাকা কেন দিচ্ছেন না? একটু জোর গলায় যখন কথা বলতে লাগলেন, তো ওই কুতুবখানার মালিক, লাইব্রেরির মালিক বলতেছে যে, হুজুর আপনি একজন হুজুর মানুষ, বড় আলেম, অনেক কিতাবাদি লেখছেন, তো আপনার এই ধরনের উচ্চ আওয়াজে কথা বলা এটা ঠিক হচ্ছে না। তো উনি বলেছিলেন, রাখেন আপনার লেখকের কথা, রাখেন আপনার মুসান্নিফের কথা, এখন আমি আপনার সঙ্গে একজন বিদেশি কিতাব হিসাবে কথা বলতেছি। আপনার সঙ্গে এখন আমি ব্যবসায়ী হিসাবে কথা বলতেছি, আমি আলেমানা হিসেবে কথা বলতেছি না, আলেম হিসাবে নয়। আপনার সঙ্গে আমার ব্যবসা, এই ব্যবসা বলছে তাআমালু কাল আজানিবি, অপরিচিতের মতো ব্যবসা করো, লেনদেন করো। এই জন্য আমি আপনার সঙ্গে এই কথাগুলি আমি বলতে বাধ্য। সম্মানিত হাজিরিন, তো পরস্পরে আমরা ভাই ভাই হিসাবে সমাজের মধ্যে থাকি। লেনদেনের ক্ষেত্রে কোন রকমের জন্য ভোগীযোগী না হয়, কড়াই ঘন্টা বুঝে নেব, সুন্দর সুষ্ঠুভাবে লেনদেন করব। কোন রকমের কেউ যেন না ঠকে, কেউ যেন প্রতারিত না হয়, কেউ যেন ধোঁকা না খায়। সম্মানিত হাজির, এজন্য আল্লাহ রাসূল বলছেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা কাল ইখওয়ান ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। হে মুমিন সকল, তোমরা পরস্পর ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা
স্থাপন করো। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, পরস্পরের দুই ভাইয়ের মধ্যে যদি অশান্তি সৃষ্টি হয় তো তোমরা তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করো, শান্তি শৃঙ্খলা স্থাপন করো। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বড় শাস্তিদাতা, আল্লাহর শাস্তির কথা ভেবে তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের উপরে দয়া করা হবে, রহম করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাবারাক তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কোনো পুরুষ অন্য কোনো পুরুষকে যেন অপমান না করে, ঠাট্টা বিদ্রুপ তার সাথে যেন না করে, ঠাট্টা বিদ্রুপ তার সঙ্গে যেন না করে, উপহাস যেন না করে। কারণ হতে পারে যার সঙ্গে উপহাস করবে সে যে উপহাস করতেছে তার জন্য। এবং কোনো মহিলা যেন অপর কোনো মহিলার সঙ্গে উপহাস না করে, কেননা হতে পারে যার সঙ্গে যে মহিলার সঙ্গে উপহাস করা হচ্ছে ওই মহিলা উপহাসকারিণী মহিলা থেকে উত্তম, তার চেয়ে উত্তম হতে পারে। ওয়ালা তানাবাজু ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা একে অপরের দোষারোপ করবে না, একে অপরের দোষারোপ করবে না, একজন আরেকজনকে তোমরা খামাখা দোষারোপ করবে না। ওয়ালা তালমিজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং মন্দ নামে একজন আরেকজনকে, পরস্পরে একজন আরেকজনকে মন্দ নামে ডাকবে না। আমাদের সমাজের মধ্যে আছে না, মন্দ নামে ডাকাডাকি করে। একজন একটু কালো কয় হাসি, একজনের দাঁত একটু উঁচা কয় দাতা, বোঝা আছে, একজনের সন্তানাদি হয় না কয় আটকুরা, বোঝা আছে, আটকুরা। একজন একটু পেটে কয় বাউল, বোঝা আছে, আর একজন একটু লম্বা কয় তাল গাছ, একজন একটু শুকনা শুকনা কয় কঞ্চি, বোঝা আছে। এই যে এরকম ধরনের শব্দ, উপহাসমূলক শব্দ সমাজের মধ্যে অনেকে ব্যবহার করে। তো আল্লাহ তাবারাক তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকাডাকি করবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে মন্দ নামে ডাকা অতি মন্দ। ঈমান আনার পরে একটা মানুষ মুমিন মুসলমান, তো ঈমান আছে, তারপরে আবার একজন আরেকজনকে মন্দ নামে ডাকে, এটা অতীব গর্হিত কাজ, মন্দ কাজ। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, এবং যারা এই সমস্ত কাজ থেকে তওবা না করে তারাই হলো বড় জালেম, তারাই হলো সমাজের মধ্যে বড় জালেম। যারা এই সমস্ত গর্হিত কাজ পরিহার না করে, বর্জন না করে। সম্মানিত হাজিরিন, তো এর দ্বারাতে একটা মানুষ মানসিকভাবে বিব্রতকর অবস্থার সম্মুখীন হয়, বিব্রত হয়, কষ্ট পায়, মানসিকভাবে সে কষ্ট পায়। তো একজন মানুষ আর একজন মানুষকে কথার দ্বারাতে, হাতের দ্বারাতে কষ্ট দেওয়া, এটা গর্হিত কাজ। তার ঈমান দুর্বল হয়ে যায়, তার ঈমান পরিপূর্ণ হতে পারে না। যে ব্যক্তি এরকম করে সে পরিপূর্ণ মুমিন নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে, হাত থেকে, কথাবার্তা থেকে মানুষ নিরাপদ থাকে। সম্মানিত হাজিরিন, তো এই জন্য এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বাযাল যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। হে বান্দাগণ, তোমরা অধিকাংশ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকো।
অনুমান নির্ভর কথা বলবা না, আনুমানিক কোনো কথা বলবা না, সন্দেহ করে কোনো কথা বলবা না। হ্যাঁ, এই যে তানিবু কাসীরাম মিনাল ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্নামা যাজ-জান্নি ইসমুন, তোমরা অধিকাংশ আনুমানিক কথা থেকে, অনুমান থেকে বেঁচে থাকো, সংযত থাকো, এবং এই ধরনের কাজ তোমরা করবা না। কেননা অনেক আনুমানিক কথা, অনেক ক্ষেত্রে আনুমানিক কথা বলা এটা গুনাহ। ইন্নামা যাজ-জান্নি ইসমুন, অনুমান নির্ভর কথা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় গুনাহ হয়। অনুমানিক কথা বলা যাবে না, বদগুমানি কার সম্পর্কে করা যাবে না। বুজুর্গ আলাদিন বলেন, বদগুমানি করলে কাল কিয়ামতের ময়দানে কারো ব্যাপারে যে যদি বদগুমানি করে থাকে, কুধারণা করে থাকে, তাকে বলা হবে তুমি দলিল পেশ করো, প্রমাণ পেশ করো, এর কি তোমার কাছে প্রমাণ আছে, দলিল আছে, পেশ করো। না পাচ্ছে তোমাকে সারা চাই নেই, এর খেসারত তোমাকে দিতে হবে, তার দোষগুলি তোমাকে দিতে হবে, অথবা তার তোমার নেকি তাকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আর কারো ব্যাপারে নেক ধারণা করা, সুধারণা করা, এটার মধ্যে অটোমেটিক সব, তার আমলনামার মধ্যে সব লেখা হয়। যদিও লোকটা নেককার না, ভালো নয়, কিন্তু সুধারণা করার দ্বারাতে আমলনামার মধ্যে লেখি লেখা হবে, এবং কাজে আমাদের ময়দানে কোনো ঝামেলার সম্মুখীন হবে না। সুতরাং জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তারা কুধারণা করে, অপরের ব্যাপারে কুধারণা করে এবং দোষ অনুসন্ধান করে বেড়ায় না। তারা সদা সর্বদা মানুষের গুণের দিকে লক্ষ্য করে। একটা মানুষের মধ্যে 10টা গুণ যদি থাকে, একটা গুণ যদি থাকে, ওই একটা গুণের দিকে লক্ষ্য করে তার প্রশংসা করে, ওই দোষগুলির দিকে তাকায় না, দোষ চর্চা করে না, দোষ সন্ধান করে না, খোঁজাখুঁজি করে না, ভিতরে হাত ঢুকায় না। বোঝা আসেনি? কারণ এই কাজগুলি একজনকে বলছেন যে এই মানুষের দোষ চর্চা করা, দোষ অনুসন্ধান করা, ওয়ালা তাজাসসু, এবং তোমরা একে অপরের দোষ সন্ধান করো না, গোপনীয়তা সন্ধান করো না, গোপনে তার কোনো দোষ আছে কিনা এগুলি তোমরা সন্ধান করো না। এটা তোমার কাজ নয়। কারণ এই ধরনের কাজ যারা করে, তাদের মধ্যে কুকুরের স্বভাব। এক বুজুর্গ বলেন, যারা মানুষের ভালো গুণ দেখে এরা মানুষ, আর যারা মানুষের মন্দ গুণ দেখে এরা হলো কুকুর। তার প্রমাণ দিচ্ছেন উনি, যে একটা বাগানের মধ্যে বিভিন্ন রকমের ফুল থাকে, মানুষ সেই ফুলের সুবাস সুঘ্রাণ নেওয়ার জন্য বাগানে ঢুকে, যাতে করে তার মস্তিষ্কটা প্রফুল্ল হয়, মস্তিষ্ক বিকশিত হয়, ফুলের সুবাসে, ফুলের বিকাশে তার মস্তিষ্ক বিকশিত হয় এবং মেধা সুন্দর হয়, তার ব্রেন শক্তি বৃদ্ধি পায়। এই জন্য মানুষ ফুল লাগায়। আল্লাহ রাসূল ফুল ভালোবাসতেন। তো এই ফুল বাগান কেন ভালোবাসে? সকলেই ভালোবাসে। কেন? ফুল বাগানে ঢুকলে মস্তিষ্কের মধ্যে একটা তেজস্ক্রিয় ভাব আসে এবং তার চিন্তা শক্তি বিকশিত হয়, মস্তিষ্ক সমৃদ্ধ হয়, জ্ঞান পরিমাণ দ্বারাতে সমৃদ্ধ হয়। এই জন্য মানুষ ফুল বাগানে যায়। আর ওই একই ফুল বাগানে একটা কুকুর ঢুকে, সে ফুলের সুবাস নেওয়ার জন্য নয়, সে ঘুরে বেড়ায়, তন্ন তন্ন করে ফুল বাগানের ভিতরে ঘুরে বেড়ায়। কোথা থেকে দুর্গন্ধ আসে, কোন জায়গাতে মরা পাখি পড়ে আছে, কোন জায়গাতে মরা দুর্গন্ধ আছে, সেই জায়গার সঙ্গে সঙ্গে বেড়ায় এবং সেখানে গিয়ে মুখ দেয়। কথা ঠিক না? ঠিক ভাই? কুকুর ফুল সঙ্গে, ফুল বাগানে ঢুকলে কুকুর কি ফুল সঙ্গে করে দে? ফুল সঙ্গে না। কুকুর খুঁজে বেড়ায় কোথায় দুর্গন্ধ আছে, কোথায় মারা জানোয়ার আছে, কোথায় মারা পাখি আছে। এই মৃত প্রাণী যেগুলি পড়ে আছে, কোথাও পড়ে আছে, তার দুর্গন্ধ পাইলে একদম সেখানে মুখ দেয়, সেখানে নাক ডোবা, নাক দিয়া শুনতে থাকে সেখানে। তো একই ফুল বাগান, ভালো মানুষ যায় ফুল আহরণ করার জন্য, ফুলের সুঘ্রাণ নেওয়ার জন্য, সুবাস নেওয়ার জন্য। আর ওই বাগানে মন্দ মানুষগুলি ঢুকে, কুকুর ঢুকে ওই দুর্গন্ধকে শোঁঘার জন্য। সম্মানিত হাজির, তো ওই ভালো মানুষ যারা মানুষের গুণ খুঁজে, গুণ দেখে বেড়ায়, দোষের দিকে তাকায় না, এরা হলো মানুষ। আর যারা মানুষের
স্বভাবের লোক, এরা হলো কুকুর প্রকৃতির লোক। সম্মানিত হাজির, তো এই জন্য আমাদেরকে মানুষের গুণগুলি দেখা উচিত। দোষ তালাশ না করে, দোষ অনুসন্ধান না করে, গোপনীয়তা অনুসন্ধান না করে, গুণগুলি খুঁজে খুঁজে বের করে সেগুলি নিজের মধ্যে কিভাবে আনয়ন করা যায়, আনা যায়, এই চেষ্টা ফিকির করা দরকার। সম্মানিত হাজির, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন বাগদাদের এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো দেখেন যে এক জায়গাতে একটা লাশ, মরা লাশ ওই শুলিতে ঝুলতেছে, আর মানুষের জটলা ভিড়। তো উনি সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ভাই, এখানে এত ভিড় কেন, আর এই মরা লাশ দেখতেছি যে কিসের? তো লোকেরা বললো এই কথা, হুজুর এই ব্যক্তি মরা লাশ যাকে দেখতেছেন, এই ব্যক্তি একটা চোর ছিল। চুরিতে ধরা পড়ার পরে প্রথমে তার ডান হাত কেটে দেওয়া হলো, তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো, আবার সে চুরি করতে লাগলো, তারপরে তার বাম পা কেটে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, আবার সে চুরি করতে লাগলো, তখন তার বাম হাত কেটে দেওয়া হলো, তারপরে ছেড়ে দেওয়া হলো, আবার সে চুরি বিদ্যা থেকে সে পিছু হটে না, আবার যখন চুরি করতে লাগলো ধরা পড়লো, তখন তার ওই ডান পা কেটে দেওয়া হলো। এরপরেও সে চুরি থেকে থেমে নেই, এই হাত পা কাটার পরেও সে চুরি করে। এরপরে যখন ধরা পড়ে তখন তাকে ফাঁসিতে ঝুলানো হয়, তার ফাঁসির অর্ডার হয়ে যায়। হ্যাঁ, তো সেই হিসাবে তাকে এই ফাঁসি দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ফাঁসিতে ঝুলতেছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে দৌড়ে গিয়ে ওই ফাঁসিতে ঝুলন্ত চোরের ওই পা যতটুকু ছিল ওইটুকুর মধ্যে ধরে উনি চুম্বন করতে লাগলেন। মানুষ বলতে লাগলো, হুজুর হুজুর এটা কি করতেছেন আপনি? এই চুরের বডিতে আপনি চুম্বন করতেছেন, এইটা কি? তখন বলতেছেন যে না না, আমি চুরকে চুম্বন করতেছি না, তার ভিতরে যে অটলতা একটা গুণ, ইস্তেকামাত একটা গুণ, হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, বাম হাত কেটে দেওয়া হয়েছে, ডান পা কেটে দেওয়া হয়েছে, সবগুলি অঙ্গ কেটে দেওয়া হয়েছে, তারপরেও সে চুরি বিদ্যা থেকে পিছিয়ে হটতে রাজি না। এই যে তার মধ্যে একটা অটলতা, তার মধ্যে একটা ইস্তেকামাত, আমি এই গুণটাকে আমি চুম্বন করেছি, চুরকে আমি চুম্বন করি নাই। তবে তার গুণটা ছিল, তার ভিতরে এই চুরির সিপটটা ছিল দোষের, আমি সেটাকে গুণে পরিণত করব, আমি তার ভালো দিকটা নিব, তার মধ্যে যে অটলতা আছে এই গুণটা আমি গ্রহণ করব। আমি ভবিষ্যতে আর কোনোদিন কোনো নেক কাজ করতে গেলে সেইটা ছাড়বো না। হ্যাঁ, এর জন্য যদি আমার জানও চলে যায়, ফাঁসিতেও ঝুলতে হয়, আমি কোনো ফরজ ওয়াজিব কাজ, দিনের কোনো কাজ আমি ছাড়বো না। আমি অটল থাকবো, দিনের প্রত্যেকটি কাজের মধ্যে আমি অটল থাকবো, যতই ঝড় ঝাপটা আসো, হ্যাঁ, আমি পিছপা হব না। তো এই গুণটা আমি তার থেকে নেওয়ার জন্যই তাকে চুম্বন করেছি, তার চুরির গুণ নেওয়ার জন্য নয়। সম্মানিত আছে, তাহলে মন্দ জিনিস থেকেও ভালো গুণ খুঁজে বের করা যায়। তো ভালো মানুষ যারা, একটা মন্দ মানুষের মতো কোনো ভালো গুণ থাকলে সেটা খুঁজে খুঁজে বের করে দেয়, তার মন্দ সিফতগুলি দেখেও দেখা না। হ্যাঁ, এটা হলো ভালো মানুষের গুণ। আর কুকুর স্বভাবের লোক যারা, তারা শুধু খালি মন্দ গুণটাই দেখে। 100টা ভালো গুণ আছে, 99টা ভালো গুণ আছে, একটা গুণ যদি মন্দ থাকে সেইটাই নিবে, সেটাই চাউর করবে, সেটাই মানুষের কাছে বলাবলি করবে, হ্যাঁ, আর চুগলামি করবে। এটা হলো কুকুর স্বভাবের। সম্মানিত আছে, তো যাই হোক, এই সিফত থেকে, এই কুকুর স্বভাব থেকে, কুকুরের স্বভাব থেকে, কুকুরের গুণ থেকে আমরা বেঁচে থাকি, ভালো মানুষের স্বভাব অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। যদি আমরা এই ভালো গুণগুলি অর্জন করতে পারি, আমাদের সমাজ হবে ধন্য, আমাদের সমাজ হবে সুখ শান্তির দ্বারা সমৃদ্ধ, আমাদের পরিবার হবে সুখ শান্তির দ্বারা সমৃদ্ধ। হ্যাঁ, সমাজের সাথে সাথে দেশ আমাদের সুন্দর হবে। কারণ এই স্বভাবের সিফতের, মন্দ সিফতের, কুকুরের স্বভাবের লোকের, হ্যাঁ, সংখ্যা বেড়ে গেছে দুনিয়াতে। হ্যাঁ, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে, তবে আমাদের দেশে মনে হয় একটু বেশি। যাই হোক, এই স্বভাবের কারণে যত পারিবারিক গণ্ডগোল, সামাজিক গণ্ডগোল, দেশের মধ্যে সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্ত কারণে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, হ্যাঁ, এই কুকুরের স্বভাব অর্জন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফেরেশতা স্বভাব, ভালো মানুষের স্বভাব অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, এখন আপনাদের সম্মুখে
একটা এলান গুরুত্বপূর্ণ